এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর ভাই দুজনে যাচ্ছি মামার বাড়ি। মা অলরেডি আগে চলে গেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি আর ভাই দুজনেই বেরিয়ে পড়েছি। আর বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে দিই যে আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার গলার অবস্থা খুবই খারাপ। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি যাওয়ার রাস্তা। আর বন্ধুরা জানো তো, যখন ছোট ছিলাম, মানে আমি আর ভাই যখন দুজনেই ছোট ছিলাম, তখন যখন মামার বাড়ি যেতাম এই রাস্তা দিয়ে, তখন তো আমাদের গাড়ি ছিল না। তখন আমি, মা, ভাই তিনজনে হেঁটে হেঁটে মামার বাড়ি যেতাম। আর দেখো কটা বছরের মধ্যে ভাই আমি দুজনেই বড় হয়ে গেলাম, আর সময়ও কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। সেই যে ছোটবেলায় মায়ের হাত ধরে হেঁটে হেঁটে মামার বাড়ি যাওয়া, এই বিষয়গুলো না সত্যি আমি খুব মিস করি। আর মায়ের হাত ধরে মামার বাড়ি যাওয়া, এই বিষয়টা শুধু আমি কেন, হয়তো অনেকেই মিস করে। আর তোমরা কে কে মিস করো আমাকে একটু জানিও তো। তো চলো, এখনো অনেকটা রাস্তায় বাকি আছে, তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর বন্ধুরা দেখো তো, এই জায়গাটা তোমরা চিনতে পারো কি? হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই মহাপ্রভুতলা, যে ভিডিওটা কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদেরকে এটাও বলেছিলাম যে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই আমার মামার বাড়ি। আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে সেই নদীটা, যে নদী দিয়ে তোমাদেরকে বলেছিলাম বাবা মহাপ্রভুর কাঠ ভেসে এসেছিল। তো নদীটা হয়তো এখন পানায় ভর্তি হয়ে আছে, কিন্তু বর্ষাকালে না নদীটার অনেক জল হয়ে যায়। আর দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে প্রায় চলে এসেছি মামার বাড়ির কাছে। আর এই জায়গাটা না বলে ছওয়ানি মন্দির তলা। এখানে একটা বাবা ভোলানাথের মন্দির আছে, আর মন্দিরটা না খুব জাগ্রত। দাঁড়াও একবার দর্শন করে তাই মামার বাড়ি যাব। তো চলো তোমরাও আমার সাথে দর্শন করে নেবে বাবার। আর দেখো, আমি, ভাই আর আমার বোন তিনজনে চলে এসেছি মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য। আর এই মন্দিরের ভেতরে এখানে একটা স্কুল আছে। আর এই দেখো, এটাই হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। আর এখানে না বাবা ভোলানাথ খুব জাগ্রত। তারাও তোমাদেরকে দেখাই ঠাকুরটা। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এই মন্দিরের ঠাকুর। এখানে বাবা অনেক জাগ্রত, আর মন্দিরটা অনেক পুরানো। তারপর বন্ধুরা আমরা ঠাকুর দর্শন করে চলে এলাম। আর এটা হচ্ছে আমার একটা মামার বাড়ি। তো দেখো কত সুন্দর, বাড়ির ভেতরে ফুলের বাগান করেছে। আমি তো সব ফুলের নাম জানি না, তবে এত রকম ফুল ছিল এখানে, কি বলবার, খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমি তো খুব ফুল ভালোবাসি, তার জন্য মাকে বললাম যে চলো মামাদের ওই বাগানটা থেকে একবার ঘুরে আসি। আর এরপর আমি ফুলের বাগানের মাঝখানে দাঁড়িয়ে কটা ফটো তুলে নিলাম। এরপর চলে এলাম ফাইনালি আমার মামার বাড়ির কাছে। তো এটাই আমার মামার বাড়ি। তো বন্ধুরা আমি চলে এসেছি মামার বাড়ি। এরপর মামি, দিদা সবার সাথে একটু গল্প করছিলাম, একটু কথা বলছিলাম। আর তারপর উপরে আসছিলাম, আর এসে দেখলাম যে আমার বোন কত সুন্দর আলপনা দিয়েছে। দেখো, ও যেমন সুন্দর আলপনা দেয় তেমন ভালো আঁকতেও পারে। আর এই দেখো, এগুলো সব পাশের মামার বাড়ি। আর বন্ধুরা তোমরা তো দেখলেই যে মামার বাড়ি চলে এসেছি। তো আজকে আমার মামাদের রুনুর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। তোমরা হয়তো ভাবছো রুনুকে, চলো তোমাদেরকে দেখাই আজকে রুনুকে। এই দেখো বন্ধুরা, আমার মামাদের রুনু, দেখছো কি কিউট, ছোট্ট। ওই বালতিতেই থাকে অল্প জলে। সামনে থেকে দেখা, দেখছো কত ছোট, আমার হাতের তালুর থেকেও ছোট।
এত ভালো লাগছিল কি বলবো। আর আমাদের তো আসতে অনেকটা লেটই হয়ে গিয়েছিল, কারণ আজকে ঠিক ছিল না যে মামার বাড়ি আসবো, তাই দিদা বেশি কিছু রান্না করতে পারেনি। তাই রান্না করেছিল ভাত, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বাঁধাকপির তরকারি, আর করেছিল চিকেন আর চাটনি। আর এখানে সব ভাই বোনেরা সবাই বসে পড়েছে। এবার চলো আমিও বসে পড়ি। এবার আমি বসে পড়লাম খেতে। এবার চলো আমি খেয়ে নিই। আর আমি তারপর সবার সাথে গল্প করতে করতে খেয়ে নিচ্ছিলাম। এরপর চলো আমি খেয়ে নিই। আর মামার বাড়ির পরের ভিডিওটা নেক্সট পার্টে আসছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।